সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন। দেখুন, আমরা সব মায়েরা চাই যে আমাদের বাচ্চারা ঠিকঠাক মতো খাবার খাক, প্রপার পুষ্টি পাক, তাদের যে বয়সে যে বিকাশ হয় সেটা ঠিকঠাক মতো হোক। এখন বাচ্চারা তো ভীষণ দুষ্ট, ওরা তো খাবার খেতেই চায় না। যতই আমরা অল্প খাবার নিই না কেন, যতই ওদের পেছনে ছোটাছুটি করি না কেন, যত যাই করি না কেন, ওরা খাবার খাবেই না। খাবারের ব্যাপারে ওদের সর্বোচ্চ অনীহা। এখন আবার আমাদের মায়েদেরও এখানে কিছুটা দোষ আছে। সেই দোষটা হচ্ছে কি, আমরা সারাক্ষণই বাচ্চাদের পেছনে খাবার নিয়ে ছুটে বেড়াই, ঘুরে বেড়াই আমরা সারাক্ষণ, এবং বাচ্চা যতটুকুই খায়, যাই খাক না কেন, আমরা কোনো মতেই সন্তুষ্ট নই। আমরা চাই যে যতটুকু নিচ্ছি ততটুকু খাক, বরং আরও বেশি করে খাক। তো আমাদের এই জিনিসটাতে আসলে সচেতন হতে হবে, বা এই অভ্যেসটা আমাদের ত্যাগ করতে হবে। বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি জোর দেবেন সেটা হচ্ছে মাছ বা মাংসটা নিয়মিত বাচ্চার জন্য আপনি নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি শাকসবজি থাকবে। এখন বাচ্চা যেন শাকসবজি বা মাছ বা মাছের অংশটা খায়, এই জিনিসটা আপনার অবশ্যই এনশিওর করবেন। মাছ মাংস আর সবজিটা যদি বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন, ভাতটা হয়তো খেলো না খেলে নেই। তার পরিবর্তে অনেক বাচ্চা আছে নুডলস খেতে পছন্দ করে, আপনি নুডলস দিতে পারেন, রুটি দিতে পারেন, সবটাই শর্করার কাজ করবে। তবে খাওয়ানোর ক্ষেত্রে বাচ্চাদেরকে যে জিনিসটা বেশি জোর দেবেন সেটা হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, ফলমূলগুলো তারা নিয়মিত পাচ্ছে কি না, এই জিনিসগুলো যদি তাদেরকে খাওয়াতে পারেন তাহলে ভালো। আর বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে উইলিংলি খাওয়াবেন, যেমন খুব জোর করে, বমি করে, ব্লেন্ডার করিয়ে এভাবে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। বাচ্চা আনন্দ চিত্তে যতটুকু খায় ততটুকুই খাওয়াবেন, ততটুকুর মাঝেই তাকে আপনি প্রপার পুষ্টি দেবেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়া। সেটা কীরকম? সেটা হচ্ছে, ধরুন আপনার বাচ্চা পেনকেক খেতে পছন্দ করে। এখন আপনি একটা পেনকেক যখন বানাবেন তখন দুধ দেবেন, ডিম দেবেন, কলা দেবেন, বাদাম গুঁড়ো দেবেন, এছাড়া অন্যান্য আরও যা যা উপাদান মিক্স করা যায় সব মিক্স করে তাকে একটা পেনকেক দিন। সে আনন্দ চিত্তে পেনকেকটা খেয়ে ফেললো, আর সেই সাথে সব পুষ্টিগুলো পেলো। এভাবে হয়তো কোনো বাচ্চা খিচুড়ি খেতে পছন্দ করে, আপনি খুব অল্প পরিমাণে খিচুড়ি তার জন্য রান্না করবেন, তবে সেই অল্প খিচুড়িটার মধ্যে মাছ, মাংস, শাকসবজিগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে ওই অল্প খিচুড়ি থেকে সে প্রপার পুষ্টিটা পাবে। এভাবে বাচ্চাদেরকে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে বাচ্চার পুষ্টি নিয়ে আর অযথা টেনশন করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।